হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো জানো আমার বোনের বিয়ে। এর আগে অনেকগুলো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে লাস্ট ভ্লগ নিয়ে চলে এসেছি বোনের বিয়ের। তো এখানে বোনকে আশীর্বাদ করা হলো। আর আমাদের বিয়েতে বসার আগেই, মানে কনে যখন বিয়েতে বসবে তো তার আগেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদটা সারা হয়। তো শুধু শ্বশুরবাড়ির লোকেই করবে আশীর্বাদটা, এরকমই নিয়ম। তো এখানে আর কি আশীর্বাদটা হলো। আর তারপরে বিয়েতে বসে গেছিলো। আগের ব্লগে কিন্তু তোমাদের দেখিয়েছি, যেহেতু আশীর্বাদের ওই ক্লিপটা তোলা ছিল আমার, শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে নিলাম। তো অনেকটাই মন্ত্র পড়া হয়েছে, অনেক কিছুই হাত বন্ধন হয়েছে, অনেক কিছুই তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি। আমি হাত বন্ধনের যে ছড়াটা বলা হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবার আর এর আগে শুভ দৃষ্টি, মালা বদন, সাত পাক ঘোরা, মানে সব কিছুই আর কি হয়ে গেছে। এবার শুধু সিঁদুর দানটা বাকি আছে। আর সিঁদুর দানের জন্য আমাদের আবার নিয়ম যে প্রথমে তো এই দিকে ছিল কোণে বসে, তো বরের পাশে গিয়ে বসবে, কিন্তু বরের ডান পাশে বসে। আর তারপরে কিছুক্ষণ মন্ত্রতন্ত্র পড়া হয়, তারপরে তখন আবার বরের বাম পাশে বসে। তো এরকমই আমার বিয়েতেও হয়েছিল, দেখেছি। আর এখানে একটু অন্যরকম হলো, মানে প্রথমেই দেখলাম ডান পাশে বসতে গেল, মানে সবাই তো ওটাই জানে যে ডান পাশে বসতে হয়, ওটাই বসতে গেল, কিন্তু ঠাকুরমশাই বললেন যে ডান পাশে নয়, ওই দিকেই বসে যাও। তো আমাদের তো আমরা আর কি বলছিলাম যে ঠাকুরমশাই এখানে একটু শর্টকাট মারলো, একটু কম টাইমের মধ্যে সারার জন্য। আর আমার বোনগুলো বলাবলি করছিল যে না না, এটা জিজুর প্ল্যান, জিজুই আর কি চাইছে যে তাড়াতাড়ি যেন বিয়েটা কমপ্লিট হয়ে যাক। তো যাই হোক, এরকম করে আমরা সবাই কিন্তু খুব মজা করছিলাম। আর এদিকে দেখো সিঁদুর দানটা হবে, তাই ওইদিকে সব ঠিকঠাক করছে। সিঁদুরগুলো আর কি কী করে করতে হবে না করতে হবে সেগুলো ঠাকুরমশাই আর কি বুঝিয়ে দিচ্ছেন বরকে। আর সিঁদুর দানটা এবার হবে, তাহলেই বিয়ে সম্পূর্ণ। আর এখন প্রায় সকাল হয়ে এসেছে, মানে ভোর হয়ে গেছে, 4টে 4:30 এরকম তো বেজেই গেছিলো। অনেকটা রাতে, মানে রাত 2:30-র পরে আমার বোনের বিয়ের লগ্ন ছিল। তো সেই জন্য বিয়ে সম্পূর্ণ হতে হতে সকাল 5টা হয়ে গেছিলো। আর এখানে দেখো যে মোড়টা পরানো হয়েছে বোনকে, তো ওই মোড়টাই আর কি খুলে দিচ্ছে। এখন তো সব পার্লার থেকে সাজানো হয়, আর ঠিকভাবে একদম চুল টুল সেট করে দেয়, এমনভাবে খোলা যায় না। আর না খুলে কিন্তু খুব ভালোভাবেই সিঁদুরদান করা হয়। কিন্তু যেহেতু এটা গ্রাম, আর গ্রামে এভাবে পার্লার থেকেও সাজানো হয়নি, আর কেউ জানেও না যে এভাবে সিঁদুরদান করা যাবে, তো সেই জন্যই আর কি ওরা খুলে দিচ্ছে। মানে আমার একটা মামি আর কি খুলে দিচ্ছে। সবাই বলছে যে না, ওটা খুলে দাও। আর আমার বোনটা চিল্লাচ্ছিল যে না খুলো না, ওইভাবেই হবে সিঁদুরদান, কিন্তু কিছুতেই মানছে না, বড়দের কথা তো শুনতেই হবে। তো তাই দেখো খুলে দিচ্ছে। আর বর এদিকে সিঁদুর নিয়ে বসে আছে যে এবার সিঁদুরদানটা কিন্তু হবে। সেই মানে দীর্ঘ অপেক্ষার পরে এই মুহূর্তটা সবার একটা মানে খুব সুন্দর একটা মুহূর্ত, সবার জীবনের আশা। ওর এই সিঁদুরদানটা হওয়ার পরে ওর বিয়েটাও সম্পন্ন হবে। তো চলো, আর আমি বকবক করছি না, এবার তোমরা একটু দেখতে থাকো। আমাদের তো কাপড় দেয়। হ্যাঁ, অন্যদিকে তাকাও। জামাই খারাপ বলে দিবে। বাংলাতে করে আমাদের নামই দেয়। অবশ্য জানা দিয়ে জানি করেছিলাম, মনে হয় ওই ক্যামেরাম্যান দাদা এসছে, দাদার খোঁজ করছিলাম আমি কখন থেকে। তো বিয়েটা হলো, সিঁদুরদান কমপ্লিট হলো, আর এখন ফটো তোলার জন্য একটু আর কি ধরে দাঁড়ানো আছে। আর তারপরে আরও কিছু কিছু নিয়ম বাকি আছে, এরপরে এগুলো সারা হবে। চলো তোমরা দেখতে থাকো। মনে ছিল না, বেকার মনে করিয়ে দিলা, আরো পরে বলতাম। না না, ওটা বলা যা উচিত না, মেয়েটা আমাদের।
আমি যারও পরে বলতাম না, বুঝতে পারছো মেয়েটা আমাদের সাথে এবার লজ্জা করিস নাকি? লজ্জা শীল পুরো ধর্ম লজ্জা শীল গতি ভব তুমি টেনে নাও, সামনে টেনে নাও, সামনে টেনে শুনুন। ঠাকুরটা হয়ে গেল আর মন্ত্র আর ঠিক আছে ও ক্লাস খেলা নিতে দিয়ে তাকাও একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই দিকটা ধর, এই দিকটা, দাদা এদিকে তাকাও। এই কাপড়টা শুদ্ধ ঠিক করে ধরতে বল। বা কি বল, ওদিকে হ্যাঁ চোখটা ঘুরিয়ে দিবে। স্মাইলটা এত সুন্দর, জামাইয়ের স্মাইল আরো ফুট হবে দাদা, জামাইয়ের স্মাইল স্মাইল লাগবে। খুব তাড়াতাড়ি চলেছে। ও মামিকে তো লাগা ফোকাস হচ্ছে রে, তুমি ভালো কি দিয়েছো? ওইটা ওইদিকে তাহলে ভালো হতো। ওই একটা করে পানে পা দেবা। পা দেবে। ক্যামেরাম্যানটা ভালো না, ক্যামেরাম্যানটা বিশাল ডিস্টার্ব করছে। নমঃ এখন হচ্ছে, এখন হয়নি দিদি। ও সরি সরি, বেদ কুটুম্বিনী করছে ক্যামেরাম্যান, শ্রেষ্ঠ ডিস্টার্ব করে দিচ্ছে সব। দক্ষিণী ব্রাহ্মণে আমরা ক্যামেরা ওম্যান ভালো, ক্যামেরা মুখ দেখা যাচ্ছে না সময়। বিষ্ণু ঠিক আছে ঠিক আছে, মায়াতু দাঁড়াও ভাই, এখানে দাঁড়াও। কোন দিকে সরো বলো? মাথার উপর দিয়ে চলো, মাথার উপর জায়গা না। তো বন্ধুরা তোমরা তো দেখলে পুরোটাই বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আর অনেক কিছু রিচুয়ালস ছিল এর মাঝে মাঝে, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। পুরোটা সব কিছুই একদম তুলে ধরা সম্ভব নয়, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের অনেকেরই বিয়ে অনেক রকমভাবে হয়, আমাদের বিয়েটাও একটা অন্যরকম, তোমাদের অনেকেরই ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই। আর এখন হচ্ছে মানে বিয়ে কমপ্লিট হওয়ার পরেও খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে বিদায়ের পালা। তো মানে সব থেকে কষ্টের মুহূর্ত এটা বাড়ির সবার কাছে। তো সবাই, বাড়ির সবাই এখন আশীর্বাদ করছে, আর তারপরে চলে যাবে ও। তো যাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সারাদিনই আমি সামনে আসতে পারিনি। তো আমার বর দেখো এটুকু শ্যুট করে রেখেছিল, আমি জানিও না, তো একটু দিয়ে দিলাম মাঝে। আর তারপরে এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা আমরা কিন্তু রেডি হয়ে গেছি সবাই মিলে। তো সবাই এখন যাব আমার বোনের শ্বশুর বাড়ি, মানে কনে যাত্রী যাচ্ছি আমরা, বরের বাড়ি। আমরা খেতে যাচ্ছি আর আমাদের বোনকে দেখতে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছিলাম, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি। মানে আমাদের এই ঘরটার মধ্যে, মানে এটা আমার বড় মামিদের ঘর, তো এখানে যে রেডি হয়েছিলাম তো তাদেরকে একটু একটু করে দেখালাম। এখানে আমার শাশুড়ি মা, আমার একটা মাসি, আমার মামি একটা, তারপর আমার বোন, এরাই সব আছে। তো এই একটু হালকাই রেডি হয়েছি, খুব বেশি কিছুই করিনি। আর এই যে দেখো গাড়ি বেরিয়ে পড়েছে, এখন যাচ্ছি। আর রাস্তাতেও তেমন একটা কিছু শেয়ার করিনি, একেবারে দেখো চলে এসেছি কনে যাত্রী আমরা। তো সবাই নেমে পড়েছি, অনেকগুলোই গাড়ি ছিল, আগে গাড়িগুলো চলে এসেছে, আর আমরা কিন্তু আমাদের গাড়িতে এসেছি, সেই জন্য আমরা শেষেই পৌঁছলাম। আর এসেই চিকু জিজ্ঞাসা করলো যে চৈতালি মাসি কোথায় মা। তো সেই জন্যই চৈতালি মাসির কাছে আর কি নিয়ে চলে এসেছি চিকুকে। আর চিকু হয়েছে, হাসছে, দেখো অনেক খুশি হয়েছে ও। লজ্জা লাগছে, লজ্জা লাগছে। চিকু বলছি তোমার চৈতালি মাসির বর। আর এখানে বলা হয়েছে যে এই চেয়ারের মধ্যে যে বসবে তার নাকি তাড়াতাড়ি বিয়ে হবে না, সেই জন্যই আমার এই ভাইটা বসেছে যে আমি বিয়ে করতে চাই না। তো কেউ উঠাতে পারছে না, তো সেই জন্য সবাই মিলে ওর ফটো তুলতে শুরু করেছে। ও বলছে আমি ভাই ফটো তুলবো না বলে চলে গেল। আর এই যে দেখো আমার বোনকে এইভাবে রেডি করা হয়েছে, এটা হচ্ছে রিসেপশনের দিন। আমাদের এখানে তো আর রিসেপশন হবে না, ওর শ্বশুর বাড়িতে, তো সেখানেই আমরা এসেছি। আর আমার বোন এখানেই বসেছিল। আর এই মুহূর্তটা হচ্ছে, এটা একটা স্বয়ংবর সভা বসেছে। আসলে এখানে আমার ছেলে মানে চিকু দেখো মিডিলে বসে আছে, ও হচ্ছে একাই বর,
আর সবাই এখানে আছে কোণে, মানে যতজন আছে আমার সবাই মাসি মামি এইসব হয়। তো চিকুর দিদুন হচ্ছে সবাই, তো তাই এখানে স্বয়ম্বর বসেছে আর কি। চিকু মিডিলে আর সবগুলো কোণে। কাকে পছন্দ করবে চিকু দিয়ে বিয়ে করবে, এটাই দেখা চলছিল। তো বন্ধুরা গুড মর্নিং। সূর্যটা এখানেই আছে, সেই জন্য মানে সূর্যর ছটাটা পড়ছে, তো তাকাতে পারছি না। এখনই ঘুম থেকে উঠেছি তো একদমই তাকাতে পারছি না। আর আমার গলার অবস্থাটা তো বুঝতেই পারছো, মানে এত চিল্লিয়েছি বিয়ে বাড়িতে, গলাটা একদমই খারাপ হয়ে গেছে। আর তারপরে আবার এখনই ঘুম থেকে উঠলাম, দিয়ে আরও একটা কেমন লাগছে। আমি ঘুম থেকে উঠলাম 7:25-এ, চিকুর ছিল স্কুল থাকলে সেদিন আমাকে 6:30 এরকম উঠতে হয়, সেখানে আমি 7:30টার সময় উঠলাম। ও 7:20-তে বাড়ি থেকে বেরিয়ে যায় বাস ধরার জন্য। আজকে 7:25-এ আমি ঘুম থেকেই উঠেছি, তাহলে ভাবো। চিকুকে দুবার ডাকলাম ওটার জন্য, ও তো উঠছেই না। তারপরে একটু বসে পড়লাম যে থাক আজকে পাঠাবো না। তারপরে আবার মনে হলো বাস যদি চলে যায় ওকে তো স্কুলে দিয়ে এলেও হবে, তাহলে আবার ডাকি। তো ডাকলাম, চিকুকে উঠে বসলো তাড়াতাড়ি করে, একদম মানে বইটা গুছিয়ে ওকে ড্রেসটা পরিয়ে ওকে কিচ্ছু খাওয়াইনি, একটু গ্লুকন-ডি জল খাওয়ালাম, একটু গ্লুকন-ডি জল ভরে দিয়েছি, একটা কেক ভরে দিয়েছি টিফিনে। তাড়াতাড়ি করে ওকে ওর জেঠুকে কল করলাম, দিয়ে ওকে নিয়ে গেল স্কুলে। আর সেই চৈতালির কাছে, মানে আমার বোনের কাছে তোমাদের দেখিয়েছি, তারপর কিছু শেয়ার করা হয়নি। তো সেদিন তারপর আমার একদম ফোন ফুল হয়ে গেছিলো, কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি, আর ফোনে চার্জ থাকছিল না। তো তারপর থেকে কি হয়েছে, সেই দিন রাতে তখন মনে হয় 12:30, তখন তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করেছি। আর তারপরে ওখান থেকে মামাদের বাড়ি গেছিলাম যখন, তখন বাজছিল 1:30 এরকম। তো ব্যাগগুলো সব গোছানোই ছিল, ব্যাগগুলো একদম গাড়িতে নিয়ে সোজা চলে গেছি আমাদের গ্রাম, মানে আমার মায়ের বাড়ি। আমরা আমাদের বাড়ি সবাই, আর আমার মা বাবা, তো একদম মায়ের বাড়ি চলে গেছি। তো ওখানে পৌঁছলাম তখন 1:45 এরকম বাজছিল। তারপরে ওখানে গিয়ে ঘুমিয়েছি আর উঠেছি কালকে 10টার দিকে। তারপরে দিনটা ওখানেই, মানে 10টা থেকে ওখানেই থাকলাম মায়ের বাড়িতে। তারপরে ওই বিকেল 4টের দিকে বেরিয়েছি, তারপরে বর্ধমান চলে এসেছি। তো কালকে রাতেই বর্ধমান এসেছি, আর একবারও আমার ক্যামেরা অন করা হয়নি, এখনই এলাম তোমাদের সামনে। তো ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাথে থেকো, আমার পাশে থেকো। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। টাটা।